নমস্কার বন্ধুরা, মহুয়ার রান্নাঘরে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আমি আজ আপনাদের সামনে আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মটর আলু দিয়ে নিরামিষ একটি তরকারি। তো তার জন্য প্রথমে আমি মটরটা ভালো মতো সেদ্ধ করে নিয়েছি, আর এবারে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইয়ে কিন্তু তেলটা ভালো মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি, আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দেব আলু। এই তো আমি আগে থেকে ডুমো ডুমো করে ভালো করে কেটে ধুয়ে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। এইবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন। তারপরে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে আমি কিন্তু গ্যাসের আঁচটা লোতে রেখে কিন্তু ঢেকে ঢেকে ভেজে নেব, যাতে আমার আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তো এই তো এইবারে কিন্তু আলুটা আমি তুলে নেব। আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে আমার ভালো মতো। আর এই যে দেখো, আমি এখানে মশলাটা তৈরি করে নিয়েছি। জিরে, আদা আর লঙ্কা একসাথে বেটেছি। তো এই তো আলুগুলো ভাজা হয়ে গেছে ভালো মতো। এবারে আমি তেল থেকে তুলে নিচ্ছি আলুগুলো। এইবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন। তো তার জন্য প্রথমেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিব গোটা গরম মশলা আর সামান্য জিরে। তো এই ফোড়ন দেব। ফোড়নটা একটু ভালো মতো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর কিন্তু আগে থেকে বেটে রাখা আমি মশলাটা দিয়ে দেব, মানে জিরে, আদা আর শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম আমি, সেটাই দিয়ে দিলাম। আর মশলার বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম। এইবারে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। পরিমাণ মতন আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতন ধনে গুঁড়ো। দিয়ে ভালো মতো মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না কিন্তু তেল ছেড়ে আসছে। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো ইউজ করতেই পারেন। আমি কিন্তু টমেটোটা ইউজ করিনি, আমি কিন্তু এই মশলাই ইউজ করেছি। তো এই তো মশলাটা কিন্তু ভালো মতো আমার কষানো হয়ে গেছে, আর তেল একদম ছেড়ে এসেছে। রঙটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করিনি, আমি শুকনো লঙ্কা বেটেছিলাম সেটাই। আর কিন্তু কোনো যাবতীয় লঙ্কা আমি ইউজ করিনি। এইবারে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুটা। এবার আলুর সাথে মশলাটা ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। তো ভালো মতো কষানো হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা মটর। তো আবারও মটরের সাথে ভালো মতো মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো মতো মটর আলুটা কিন্তু মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি। এইবারে কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা কিন্তু মাপ বুঝে দিতে হবে। খুব বেশি জল দিয়ে দিলে কিন্তু সেটা শুকোতে অনেক সময় লেগে যাবে, আর মটর এমনি সেদ্ধ, তখন কিন্তু মটর একদম গলে যাবে। তো পরিমাণ মতন জলটা দিয়ে আমি গ্যাসের আঁচটা লোতে রেখে ঢেকে দিয়েছিলাম। তো তারপরে 2 থেকে 3 মিনিট পরে আমার কিন্তু জলটা কিন্তু একদম প্রায় অনেকটাই শুকিয়ে গেছে। এবারে কিন্তু আমি আর গ্যাসের আঁচটা লোতে রাখবো না, এবারে কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব। আর আলুও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর মটর তো আগে থেকে সেদ্ধ রয়েছেই। তো এবারে গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিয়ে আমি কিন্তু এক্সট্রা যে জলটা রয়েছে সেটা কিন্তু শুকিয়ে নেব। খুব বেশি শুকাবো না, নয়তো একদম শুকনো হয়ে যাবে। আমি একটু গায়ে মাখা করেই করব মটর আলুর তরকারিটা। আপনারা চাইলে কিন্তু একদম শুকনো শুকনোও করতে পারেন। আর এই মটর আলুর রেসিপিটা কিন্তু আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এই মটর আলুর তরকারি কিন্তু রুটি, পরোটা, লুচি, এমনকি ভাত সব কিছুর সাথেই কিন্তু মোটামুটি নিরামিষের দিনে ভালোই লাগে। তো এই তো আমার কিন্তু মটর আলুর তরকারি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ার করতে ভুলবেন না।